أعوذ بالله من الشيطان الرجيم. نحمده نصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে তৌফিক দিয়েছেন, অনেক কাজ কুরবানি করে, অনেক ব্যবস্থা করে, সহজ না, কিন্তু কৃতিত্ব আল্লাহ তাআলা। কোরবানি করার তৌফিকও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি। আমরা অন্তর থেকে যদি আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, থাকি, তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক বাড়িয়ে দিবেন। সব ধরনের তৌফিক, যেগুলো আমাদের জন্য মঙ্গলজনক হবে। টাকা পয়সার ধন দৌলত বেশি না চাই। যত টাকা পয়সা পাবেন, যত ক্ষমতা পাবেন, তত যত মর্যাদা পাবেন, তত বেশি হিসাব বাড়বে। যতটুকু প্রয়োজন ততটুকু যেন দেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতের ভালাই দান করেন। দুনিয়ার সমস্ত ভালাই দান করেন, আখেরাতের সমস্ত ভালাই দান করেন। দুনিয়া ততটুকু দেন, দুনিয়ার সেই সব নেয়ামত দান করেন যেগুলোর মাধ্যমে আমরা আখেরাত কামাই করতে পারবো। দুনিয়া আখেরাত কামাই করার জন্য, দুনিয়ার সম্পদ ও আখেরাত কামাই করার জন্য। তো সেই সম্পদ চাই আল্লাহর কাছে, যার দ্বারা আখেরাত কামাই করতে পারি। ক্ষমতা যদি বেশি চাই, পদবি বেশি চাই, সম্পদ বেশি চাই, বেশি, যে আমার প্রয়োজনের অতিরিক্ত, তো প্রয়োজনের অতিরিক্ত যেটা, সেটা মানুষের উপর খরচ করার কথা, ব্যয় করার কথা, কিন্তু মানুষ সেটা ভুলে যায়। নিজের উপর ব্যয় করতে 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 ভুলে যায়। আমাদের হাসর কারুনের সাথে হোক, কারুন এর ঘটনা বলেছিলাম, কারুনের সাথে হোক, ফেরাউনের সাথে হোক, হামামের সাথে হোক, উবাই বিন খালফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘোর শত্রু, এদের সাথে হোক, আমরা চাই না নিশ্চয়ই। তো এদের কাছে যা ছিল, ফেরাউনের কাছে ক্ষমতা, পদবি, কারুনের কাছে ধন দৌলত, পদবি, হামাম বিন খালফের কাছে, হামামের কাছে মন্ত্রিত্ব ছিল, ফেরাউনের মন্ত্রী, আর উবাই বিন খালফের কাছে নেতৃত্ব ছিল, কুরাইশের নেতা। তো এগুলা মানে হাদিসে এদের নাম নেওয়া হচ্ছে, একই হাদিসে এদের চারজনের নাম নেওয়া হচ্ছে। তো তার অর্থ হলো যে এদের কাছে যে জিনিসগুলা ছিল, সেগুলা থেকে আমরা দূরে থাকি। তার মধ্যে সম্পদ আমাদের কিছু দরকার, দৈনন্দিন জীবন যাপন করার জন্য, পরিবার পরিজন লালন পালন করার জন্য যতটুকু দরকার ততটুকু দেন। কারণ বাড়তি আমি যে মানুষের উপর খরচ করবো, এটা হয়ে ওঠে না। মানুষ কারুনের মতো হয়ে যায়। 10% জাকাত দিতে হলে তো লক্ষ লক্ষ, মানে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা হয়ে যাবে। এত দিয়ে দিলে তো সে দেখছে না যে 90% থেকে যাবে তার। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। জাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদ কমান না, আরো বাড়িয়ে দেন। সুদ খেলে সম্পদ কমান, আল্লাহ তাআলা বলছেন যে সুদে সম্পদ কমে। আর আমরা মনে করি সুদে সম্পদ বাড়ে। জাকাত দিলে সম্পদ বাড়ে, আর আমরা মনে করি জাকাত দিলে সম্পদ কমে। তো
আল্লাহ শুক্রিয়া আদায় করি, আমাদের এখানে যারা আছে আমার জানা মতে আমাদের খুব বেশি একটা যে আছে তা না। এবং তার উপরে আলহামদুলিল্লাহ বলি, যাতে সেই যা আছে সেটাতে আল্লাহ তাআলা বরকত দেন, এবং আল্লাহ তাআলা বরকত দিলে পরে সেগুলো আমাদের জন্য এক নম্বর যথেষ্ট হবে। দ্বিতীয়ত আমরা যথাযথভাবে খরচ করতে পারি, সেটার জন্য দোয়া করি আল্লাহর কাছে। তো প্রাথমিক কিছু কথা বলার পরে আমরা আল্লাহর ভালোবাসার সম্বন্ধে আলোচনা করেছি অলরেডি। আজকে 6 নম্বর হালকা, আল্লাহর ক্ষমাশীলতার উপরে আলোচনা, এবং আল্লাহর ক্ষমা পেলে আল্লাহর বন্ধুত্বের উপর আলোচনা। তো 4 নম্বর হালকায়, আজকে হলো 6 নম্বর, 4 নম্বর হালকায় যে যে কথাগুলো বলেছিলাম আমরা, সেটা হলো যে চতুর্থ হালকা, মুসা আলাইহিস সালামের সময় একবার বৃষ্টি হচ্ছিল না, সেটার উপরে আবার আমি কিছুটা বলতে চাই না তার উপরে। পঞ্চম হালকায় আমরা আলোচনা করেছিলাম মুসা আলাইহিস সালাম ও কারুনের ঘটনা, একমাত্র নবী যার উপরে জেনার অভিযোগ আরোপ করা হয়, এবং কারুনকে আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতার দ্বারা মুসা আলাইহিস সালাম মাটিকে হুকুম করে কারুনকে গিলে ফেলার জন্য, এবং মাটি তাকে আরো গভীরে নিয়েই যাচ্ছে, কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে, তার সম্পদ সহ, তার বাড়িঘর সহ। তারপর মুসা আলাইহিস সালামের সময় কিফিল, তিরমিজি শরীফ থেকে একটা হাদিস পাওয়া যায়, সেটার উপরে এই ঘটনাটা। আল্লাহ তাআলা এই এই বদ আখলাকের, বদ আচরণের, মদ খাওয়া, পার্টি করা মহিলাদের নিয়ে আসা, অনেক টাকা দিয়ে নিয়ে আসতো, তো তার ঘটনা। তার মনের মধ্যে একদিন আল্লাহ তাআলা ধাক্কা দিল এক মহিলার কারণে। কিফিল, আমি আমি খারাপ মহিলা না, আমি এই যে এই পর্যায়ে এসছি, তুমি আমাকে 60 দিনার দিয়েছো, যা 15-16 লক্ষ টাকার সমান আজকালকার দিনের। এটা গরিবের জন্য, আমি খারাপ মহিলা না, এই জন্য আমি কাঁদছি। কিফিলের মনে ধাক্কা লাগলো যে একজন সতী সাবিত্রী মহিলাকে সে তার ইজ্জত হানি করতে যাচ্ছে, এবং করেছে এর আগে কত, হয়তো বা আল্লাহ জানে। প্রত্যেক রাত্রেই মহিলা নিয়ে আসতো। সবাই যে কুমারী ছিল সেটাও বলতে পারি না আমরা, বা সবাই যে কুমারী ছিল না, কেউ যে কুমারী ছিল না সেটাও বলতে পারি না। যাই হোক, তার মনে আল্লাহ তাআলা একটা ধাক্কা দিলেন, এবং সে তখন মহিলাটাকে বলল যে আমি খুব খারাপ মানুষ, প্রতি রাত্রে আমি এরকম করে থাকি, আমার জন্য দোয়া করো, আমি আর করব না, আল্লাহর হুকুম অমান্য করব না, তুমি যাও, টাকা তোমার। সেই রাত্রেই কিফিল মারা যায়, এবং নিশ্চয়ই তওবা করেছিল, কারণ পরের দিন লোকজন দেখতে পায় তার বাড়ির সামনে নুরানি অক্ষরে লেখা, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল, কিফল, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করেছেন। তার মানে তোমরা তাকে দাফন কাফন করো, নাহলে কেউ আসতো না তার দাফন কাফনে, তার দাফন কাফন করে আমার কাছে পাঠাও মর্যাদা সহকারে। সারা জীবনের নাফরমানি, সারা জীবনের আয়েশ, সারা জীবন মহিলাদের ইজ্জত হানি ভোগ করা, এক মুহূর্তের তওবা, এবং তারপর হয়তো কয়েক ঘন্টা জীবিত ছিল, কখন মারা গিয়েছে তো কেউ বলতে পারি না আমরা। এক মুহূর্তে তওবা সব ধুয়ে মুছে দিয়েছিল। তারপরে আমরা আলোচনা করেছিলাম মুসা আলাইহিস সালাম এর সময় এক বদকার মানুষকে বহিষ্কার করা হয়, তারপর সে জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে তার খাবার দাবার শেষ, তারপরে খেতে পায় না, খেতে পায় না, এক সময় সে বুঝতে পারলো যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, বামে দেখে, ডানে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, কোনো সাহায্য কোথাও পাওয়া যায় কিনা।
কোনো সাহায্য নাই, তখন আল্লাহর দিকে তাকালো এবং আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার তো সময় হয়ে এসছে, আমি এখন সারা জীবন পরে, সারা জীবন অমান্য করে এখন মৃত্যুর সময় তোমার কাছে তওবা করছি, আমি মাফ চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেন। হে মুসা, আমার অমুক বন্ধু মারা গিয়েছে জঙ্গলে, তার দাফন কাফনের ব্যবস্থা করো এবং তার জানাজায় যে শরীক হবে তাকে আমি মাফ করে দিব। লোকরা গিয়ে দেখে যে এটা তো সেই মানুষ যাকে বহিষ্কৃত করেছে। হে মুসা, এই কেমন করে আল্লাহর অলি হলো? সারা জীবন সে আল্লাহর নাফরমানি করে। আল্লাহ তোমার বান্দা বলে সে খারাপ, তুমি বলো সে ভালো, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন যে সে আমার বান্দা যা বলেছে তাও ঠিক, আর আমি যা বলছি সেটাও ঠিক। মৃত্যুর আগে সে চারিদিকে তাকিয়ে কোনো সাহায্য পায় নাই, আমার দিকে তাকিয়েছে। আমার আমার ইজ্জত, আমার আমার শান আমাকে অনুমতি দেয় না কেউ বিতাড়িত হলো, কারো কাছে সাহায্য পেল না, আমার দিকে তাকালো আর আমি তাকে সাহায্য করব না, আমার শান আমাকে সায় দেয় না। সে তো নিজের জন্য মাফ চেয়েছে। সে যদি সমস্ত মানুষের জন্য মাফ চাইতো, আমি সবাইকে মাফ করে দিতাম। তার অনুতাপ এরকম পর্যায়ে ছিল, সবাইকে মাফ করে দিতাম। হুম, আমাদেরই স্রষ্টা, তাকে আমরাই চিনি না। আজকে আমি যেগুলো বলার চেষ্টা করব, আরো কয়েকটা ঘটনা এবং সামনের বার কিছু হাদিস, আল্লাহর রহমত সম্বন্ধে, ক্ষমাশীলতা সম্বন্ধে কিছু হাদিস সামনের বার। আজকে যে ঘটনাগুলো বলার চেষ্টা করব সেটা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একজন গায়ক ছিল। আহ সে একটা বীণা বীণা বাজিয়ে গান করতো। বীণা, এই যে বীণা, এটা বর্তমান কালের বীণা, তখন নিশ্চয়ই এরকম ছিল না। তারপর এক ব্যক্তি 99টা খুন করে, তার কি দশা হয়? একজন সাহাবী তার কন্যাকে হত্যা করেছিলেন মুসলমান হওয়ার আগে, তার ঘটনা। আরেকজন সাহাবী তার 8 কন্যাকে জীবন্ত কবর দিয়েছিলেন মুসলমান ইসলাম আসার আগে, তার কি দশা হয়েছিল? এই কয়টা এই কয়টা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা মন দিয়ে শুনবেন। তো মুসা আলাইহিস সালামের সময়, সরি দুঃখিত, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার সময় এক গায়ক ছিল যে বাদ্যযন্ত্র সহ বীণা বীণা বাজিয়ে গান করত, এবং এইভাবে গান করতে করতে সে বৃদ্ধ হয়ে গেল এবং এরকম পর্যায়ে পৌঁছালো যে তার গান আর কেউ শোনে না, তার আগের গলা নাই। মানে তার গলা হল একেবারে ওয়ার্থলেস। এখন গান গাইতে পারে না, তার ইনকামের উপায় ছিল এটা, সারা জীবন এটাই করে এসছে, আল্লাহর কাছে চায় নাই সে হালাল ইনকামের ব্যবস্থা, চায় নাই আল্লাহর কাছে। এইভাবেই সে রুজি কামাই করত। তো তার গান কেউ শোনে না, টাকা পয়সাও নাই, খাবার দাবারও নয়, আস্তে আস্তে জিনিসপত্র বিক্রি করতে করতে সব শেষ। আর রুটি কেনার মতো, খাবার কেনার মতো পয়সা নাই। অসহায় হয়ে, কোনো উপায় না দেখে মদিনা শরীফে এসে বাস করত। জান্নাতুল বাকিতে গেল, কবরস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশেই, কাছাকাছি, একদম পাশে, মানে একদম পাশে না, একটু হাঁটতে হয়, 2 মিনিট হয়তো হাঁটতে হয়, 3 মিনিট।
জান্নাতুল বাকি। তো সেখানে গিয়ে আলেমের কাছে পড়েছি, আলেমের কাছে শুনেছি যে সে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আর লেখাতে পড়েছি যে সে বাদ্য যন্ত্রণা নিয়ে গান করতে করতে আল্লাহর কাছে দোয়া করে। চিন্তা করে, দোয়া করে সেই কথা ঠিক, কিন্তু গান করতে করতে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে অর্থ দাও। কারণ মানুষের বুঝ অনেক সময় শেষ পর্যন্ত হয় না, যেটা করতে থাকে সেটা হারাম হলেও শেষ পর্যন্ত করতে থাকে। অনেক সময় বুঝ আসে না, এবং সে দোয়া করছে কি যে আল্লাহ আমাকে অর্থ দাও, আমার এই বাদ্যযন্ত্রটা পুরোনো হয়ে গিয়েছে, এটাকে, এটার যে তারগুলা পাল্টাতে হবে। হারাম করার জন্য, হারাম হারাম কাজ করার জন্য, আরো বেশি করে করার জন্য সে দোয়া করছে। এদিকে তার গলার অবস্থা নাই, সে বুঝতে পারছে না যে তার গান শুনতে কেউ প্রস্তুত না, নতুন বাদ্যযন্ত্র হলেও। সে লেখায় আছে, আলেমের কাছে একটু একটু অন্যভাবে পড়েছি যে সে দোয়া করছে জান্নাতুল বাকিতে। হয়তো সে বাদ্যযন্ত্র নিয়ে গান করে নাই, এবং হয়তো সে আহ বাদ্যযন্ত্রের জন্য নতুন তার কিনবে সেজন্য দোয়া করে নাই, হতে পারে, আল্লাহ জানে, আল্লাহ ভালো জানেন। তো সেটা বড় কথা না, আল্লাহর কাছে দোয়া করেছে। এবং এই শেষ অবস্থায় সারা জীবন সে এক ধরনের জীবন যাপন করলো। মানুষকে সে গানের মাধ্যমে অন্যদিকে তাদের মনকে নিয়ে গিয়েছে। গানের মাধ্যমে কি হয়, আল্লাহর দিকে মন তো টানে না মানুষ, গানের মাধ্যমে অন্যদিকে মনটাকে টেনে নিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও তার মনের যে অনুতাপ ছিল, আমার মনে হয় যেটা আমি আলেমের কাছে শুনেছিলাম সেটাই সঠিক হবে। আর না হলে আল্লাহ তাআলা যা করলেন সেটা করার কথা না। তার অনুতাপের ফলে আল্লাহ তাআলা তখনকার বাদশাহ, বাদশাহ আমরা বলি না, খলিফা বলি, আল্লাহর হুকুম মতো রাষ্ট্র পরিচালনা করতেন চার খলিফা। তারপরে আসে রাজতন্ত্র, যারা নিজের খেয়াল খুশি মতো, নিজের শান শওকতের জন্য, কিন্তু এই চার খলিফা নিজের খেয়াল খুশি মতো না, আল্লাহর হুকুম মতো, নিজের শান শওকত মতো না, নিজের শান শওকত বাড়ায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো তাদের জীবন যাপন করেছে। তো আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, ওনাকে, উনি ঘুমিয়েছিলেন তখন পাশেই মসজিদ, মসজিদে নববী, মানে হলো নবীর মসজিদ, ওখানে ঘুমিয়েছিলেন। অনেক ছোট ছিল তখন মসজিদ, হয়তো দুপুর বেলায় ঘুমাচ্ছিলেন, যে কোনো সময় একটু দুপুরে একটু ওই জোহরের নামাজ পড়ে হয়তো একটু ঘুমিয়েছিলেন, এটা আমি আন্দাজ করছি। তো ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখান, এবং উনি আওয়াজ শুনতে পান যে হে ওমর, আমার এক বান্দা বাকিতে আমার কাছে অনুতপ্ত হয়ে সাহায্য চাচ্ছে, তুমি গিয়ে বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে তাকে সাহায্য করো। চিন্তা করেন কিরকম জীবন যাপন করলো, আর শেষ জীবনে এসে আল্লাহর কাছে সাহায্য চাইলো। তো এইটা আল্লাহ তাআলা করবেন যখন আমরা মাফ চাইবো আল্লাহর কাছে, তওবা করব যে আমি যা করেছি অন্যায় করেছি, সেই জন্য আমি যেটা পড়েছি সেটা আমি মনে করি যে এটা সঠিক না, যেটা আলেমের কাছে শুনেছি সেটাই সঠিক, যে সে তওবা করে আল্লাহর কাছে শেষ জীবনে এসে, যখন আর কোনো তার উপায়ের, উপার্জনের ব্যবস্থা থাকে না, সব ব্যবস্থা বন্ধ। তো অমুকে সাহায্য চাচ্ছে, বাকিতে আছে, তুমি তাকে গিয়ে সাহায্য করো। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন, ঘুম ভেঙে গেল, ঘুম থেকে
ঘুম থেকে ওঠার পর উনি আর মাথায় পাগড়িও দিলেন না, জুতা পরারও সময় নাই, উনি দৌড়ে গেলেন বাকিতে। দেখেন এক লোক, সে রাহাজানি করছে, কান্নাকাটি করছে, আর সেই লোক ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াতে দৌড়াতে আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় পেত সবাই, সে ভয়ে আহ, উল্টা দিকে দৌড়াতে শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে, দাঁড়াও দাঁড়াও, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি। সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, গায়ক, আপনাকে কে পাঠিয়েছে? আপনি কিভাবে জানেন যে আমার সাহায্যের প্রয়োজন, বা আমি এখানে আছি কিভাবে আপনি জানেন? কে পাঠালো আপনাকে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তুমি যার কাছে কান্নাকাটি করছো, তিনি আমাকে হুকুম করেছেন তোমার সাহায্যের জন্য যেন আমি আসি এখানে, তুমি পালিও না। এই কথা শুনে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটু দূরে আছে, এই কথা শুনে সে, তার মনে যে ধাক্কা লাগলো, তাতে আরো কান্নাকাটি শুরু করলো, আর্তনাদ, অনুশোচনা আরো বেশি। সারা জীবন যার আমি অবমাননা করলাম, যার হুকুম মানি নাই আমি, তার হুকুমের বিরুদ্ধে গিয়েছি, মানুষের মনকে আমি আল্লাহর থেকে অন্যদিকে নিয়ে গিয়েছি, প্রেম ভালোবাসার দিকে, আল্লাহর প্রেম না। সেই সত্তা আমার শেষ জীবনে, সারা জীবন গোনা করার পরে আমার শেষ জীবনে আমি একটু মাফ চেয়েছি, আর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন উঁচু দরের মানুষকে আমার জন্য, আমার মতো নিম্ন শ্রেণীর মানুষের জন্য পাঠিয়ে দিয়েছেন। এভাবে কাঁদতে কাঁদতে একসময় চিৎকার করে উনি ইন্তেকাল করলেন। আর্তনাদ করতে করতে একসময় উনি ইন্তেকাল করলেন। খুব বেশি যদি কেউ আঘাত পায়, ইমোশন, আমাদের আবেগে যদি খুব বেশি লাগে, তো মানুষ মারা যেতে পারে। লোকটা মারা গেল, তার মানে তাকে সাহায্য করা গেল না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের জন্য বাইতুল মাল থেকে একটা ভাতা নির্ধারণ করে দিলেন। তখন মুসলমান রাষ্ট্রের এত সম্পদ যে গরিব মানুষ হলেই ভাতা পেত, অক্ষম হলেই ভাতা পেত বাইতুল মাল থেকে। আল্লাহর ক্ষমাশীলতা, তওবার শক্তি। এটা একটা হাদিস থেকে, সহিহ মুসলিমে আছে এই হাদিসটা, পরের গল্পটা, এবং সহিহ বুখারী শরীফেও আছে, দুই জায়গায় আছে হাদিসটা। আগেকার দিনের উম্মত থেকে একজন খারাপ, উম্মতের সময়, আগেকার দিনের নবীর সময় এভাবে বলি, একজন জঘন্য ব্যক্তি ছিল। সে হৃদয়হীন ভাবে 99টা মানুষকে হত্যা করে, চুরি ডাকাতি করতে গিয়ে, যেভাবে হোক, বিস্তারিত বলা নাই। 99, 99 মার্ডার, হত্যা। মানে একটা হত্যা করলে বলা আছে একটা হত্যা, তুমি যেন সমস্ত আদম সন্তানকে হত্যা করলা। আর একজন মানুষকে যদি বাঁচাও, তুমি যেন সমস্ত আদম সন্তানকে বাঁচালা। কোরআন শরীফে আছে এই ধরনের আয়াত। একটা হত্যা করলে সে 99টা হত্যা করেছে, তার তো কোনো মাফের রাস্তাই নাই। আর এখানে একটা প্রশ্ন থাকে, সেটা হলো যে, আচ্ছা সে কথা আমি যদি পরে মনে পড়ে পরে বলবো, এই সময় বলাটা ঠিক হবে না।
তো হত্যা করে একসময় তার মনের মধ্যে এই চিন্তাটা জাগলো যে আমি কি জীবন যাপন করছি, পশুর মত, পশুর থেকেও খারাপ। পশুরা নিজেদেরকে মারে না, হত্যা করে না। কোনো পশুর খবর পাবেন না যে 10 জন পশুকে হত্যা করেছে, করে তারা হিংস্র, কিন্তু 100 জনকে হত্যা করেছে এরকম পাবেন না। আমি তো পশুর থেকেও খারাপ। তো সে খোঁজ করলো, মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে শুরু করলো, আমি কার কাছে যেতে পারি? কোনো একজন আলেমের খবর দাও, কোন একজন নেককার বান্দার খবর দাও, যার কাছে আমি গিয়ে জিজ্ঞেস করতে পারি যে আমার কোনো মাফি হতে পারে কিনা, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? তা লোকজন তাকে বলল, অমুক দরবেশের কাছে যাও, খুবই সিদ্ধ পুরুষ, তার কাছে যাও। তো এই লোক, হত্যাকারী, সেই দরবেশের কাছে গেল। দরবেশের সেই দরবেশকে গিয়ে বলল যে আমি, তার ঘটনা বলল, জীবনের ঘটনা, এবং শেষে বলল যে আমি 99টা হত্যা করেছি। এবং আপনি চিন্তা করেন যে এক একজন মানুষকে যে হত্যা করে, তার পিছনে আরো কতজন আছে, আত্মীয় স্বজন যাদের ভরণ পোষণ করতো, এরকমও থাকতে পারে। তো কতজনের মনে সে আঘাত দিয়েছে এক একটা হত্যার কারণে। তারা, আচ্ছা ওই কথাটা আমি পরে বলি। তো আমি এরকম করেছি, আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, অনুতাপ করি, অনুশোচনা করি, এবং ভালো হয়ে যাই, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? তো এই দরবেশ, তার ইবাদত বন্দেগী আছে কিন্তু এলেম নাই, এবং উনি মনে করলেন যে না, এত জঘন্য পাপ করেছে, বিশেষ করে যে জানবে যে একটা মানুষকে হত্যা করলে সমস্ত আদম সন্তানকে হত্যা করার সমান, শুধু এইটুকু জানে, সে বলবে যে না, তোমার তো কোনো মাফ নাই। এবং সেটা তাই বললো, সে তাই বললো, যে তোমাকে মাফ করবেন না আল্লাহ তাআলা। তখন এই ব্যক্তি, হত্যাকারী, বলল যে তাহলে তো আমি, আমার যখন মাফ হবে না, আরেকটা খুন করি। এই লোককেও খুন করে দিল, 100টা, 100টা করি। আবার তার অনুশোচনা হলো, খোঁজ করতে থাকলো যে কোথায় একজন আলেমের খবর আমি পেতে পারি, যার কাছে যেতে পারি, যে আমাকে উত্তর দিতে পারে যে আমার মাফ মাফি হবে কিনা। তো লোকজন তখন একজন অত্যন্ত শিক্ষিত আলেমের খবর দিলেন। এই লোক তার কাছে গেলেন, জীবনের ঘটনা বললেন, বললেন যে আমি 100টা খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? তো এই বিজ্ঞ ব্যক্তি, আলেম, সত্যিকারের আলেম, বললেন যে তোমার এবং অনুশোচনা, অনুতাপের মধ্যে কে আসতে পারে? অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন, তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও অনুশোচনার সাথে, অনুতাপের সাথে, এবং বলো যে আমি আল্লাহ, আমি পাল্টে যাব, আমি আমার জীবন পাল্টে দিব, জীবনের মোড় পাল্টে দিব, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু এই ব্যক্তি অনুতাপ অনুশোচনা করলো, আল্লাহর কাছে মাফ চাইলো, তারপরে এই বিজ্ঞ ব্যক্তি বললেন, আলেম বললেন, তোমার প্রতি আমার একটা অ্যাডভাইস, পরামর্শ, একটা পরামর্শ, সেটা হলো যে এই তুমি খারাপ লোকদের, খারাপ সঙ্গের সাথে, খারাপ সঙ্গের সাথে তুমি আছো, খারাপ মানুষদের সাথে আছো, এইটা তোমাকে পাল্টাতে হবে। তুমি যদি ভালো হতে চাও তো তোমাকে ভালো সঙ্গ খুঁজতে হবে। এবং এই এই শহরে, মানে যেই শহরে তুমি থাকো সেই শহরে খারাপ মানুষ বেশি। তুমি সেই শহর ছেড়ে, বা গ্রাম হোক, তখনকার দিনে হয়তো গ্রামই ছিল, সে এলাকা ছেড়ে তুমি
অমুক এলাকায় যাও যেখানে ভালো মানুষ আছে। এই লোক বুঝতে পারলো যে তাকে সঙ্গ বদল করতে হবে। এ তখন তার গ্রাম বা শহরতলি ছেড়ে পাড়ি দিল নতুন জায়গার উদ্দেশ্যে, যেখানে সে খবর নিয়ে জানতে পেরেছে সেখানে ভালো মানুষ থাকে এবং তাদের সংস্পর্শে এসে সে ভালো হবে, সেই সংকল্পে পাড়ি দিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার সময় ঘনিয়ে আসলো এবং সে ইন্তেকাল করলো। আন্তরিক অনুতাপ, অনুশোচনা, তওবা করার পর, চোখের পানির সাথে সে তওবা করেছে। 100টা হত্যা করার পর মারা গেল। এবং তার রূহ নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা যে এসছে, দুই দল ফেরেশতা। একদল হলো শাস্তির ফেরেশতা, আরেক দল হলো আহ রহমতের ফেরেশতা। শাস্তির ফেরেশতা বলছে এ খারাপ মানুষ, এর রূহ আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলছে যে এ ভালো মানুষ, না ভালো মানুষ তো না, সে অনুতাপ করেছে, সে ভালো হওয়ার জন্য পা বাড়িয়েছে, অতএব তার রূহ আমরা নিয়ে যাব। তো এই দুই দল ফেরেশতার মধ্যে তুমুল তুমুল কথা কাটাকাটি। আল্লাহ তাআলা তখন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মানুষের রূপে, যে যাও ওদের মধ্যে মীমাংসা করে দাও। তো জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপে গেলেন দুই দল ফেরেশতার কাছে এবং বললেন তোমাদের কি সমস্যা। তারা সমস্যা বলল। জিব্রাইল আলাইহিস সালাম তাদেরকে বুদ্ধি দিলেন, তোমরা এই লোকটার থেকে দূরত্ব মাপো, সে যেখানে ছিল খারাপ জায়গা, সেটার দূরত্ব কত, আর সে যেখানে যাচ্ছে ভালো মানুষের জায়গা, সেটার দূরত্ব কত। দূরত্ব, যেই দূরত্ব বেশি হবে, সেই যেই দূরত্ব বেশি হবে তার ভাগ্য নির্ধারিত হবে তার উপরে। তার মানে যদি সে আহ যেই দূরত্ব কম হবে তার ভাগ্য সেভাবে নির্ধারিত হবে। অর্থাৎ যেখানে সে ছিল খারাপ জায়গায়, সেখান থেকে যদি তার দূরত্ব কম হয়, তাহলে সে শাস্তির ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। আর যদি যেই জায়গায় যাচ্ছিল ভালো জায়গা, ভালো মানুষের জায়গা, সেই দূরত্ব কম হয়, তো রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। তো ফেরেশতারা বললো হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি, আমরা দূরত্ব মাপি। দূরত্ব মাপার পরে দেখা গেল যে দূরত্ব কম হলো, খারাপ জায়গা থেকে ভালো জায়গা থেকে তার দূরত্বটা কম। তার মানে সে ভালো জায়গার কাছাকাছি চলে এসেছিল, খারাপ জায়গা থেকে দূরত্ব বেশি। তার মানে খারাপ থেকে সে আরো দূরে চলে এসছে। তো তখন রহমতে ফেরেশতা তার রূহ নিয়ে গেল। তো ইতিমধ্যে আল্লাহ তাআলা করলেন কি, মাটিকে হুকুম দিলেন, তার দূরত্ব আসলেই কম ছিল, খারাপ জায়গা থেকে দূরত্বটা কম ছিল, কারণ সে বেরিয়েছিল, বেশি সময় হয় নাই। বলতে গেলে কেবল বেরিয়েছে, একদিন দুই দিন হয়তো হয়েছে, আরো অনেক দিন বাকি আছে ভালো জায়গায় পৌঁছাতে। আল্লাহ তাআলা হুকুম দিলেন মাটিকে, যাতে করে মাটি সরে যায় এবং খারাপ জায়গা ভালো জায়গা থেকে দূরত্বটা কম হয়, ভালো জায়গা থেকে দূরত্বটা কম হয়। এবং তাই হয়েছিল, মাটি তো আল্লাহর হুকুম মানবেই, সমস্ত কিছু আল্লাহর হুকুম মানে। যার ফলে রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেল।
তো তৌবা হলো অত্যন্ত বড় মানের ইবাদত, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা তওবাকারী, ভুল হয় আর তওবা করে আল্লাহর কাছে আন্তরিকভাবে, আবার ভুল হয়ে যেতে পারে, আবার আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করে, এভাবে মৃত্যু পর্যন্ত তওবা করতে থাকে। যদি প্রয়োজন পড়ে মৃত্যু পর্যন্ত তওবা করে, কিন্তু আশা করা যায় যে তার আগে এক সময় আল্লাহ তাআলা তাকে মজবুত করে দিবেন। একেবারে মানুষ কেউই ফেরেশতার মতো হতে পারবে না, কিন্তু আল্লাহর প্রতি তার মন, তার টানটা এরকম থাকবে যে যখনই অন্যায় হয়ে যায়, যখনই ভুল হয়ে যায়, সে তখন তওবা তওবা করে নেয়। এখান থেকে আমরা শিক্ষা কি পাই? শিক্ষা, অনেক শিক্ষা আছে কিন্তু এখানে, এখান থেকে। এই আজকে আর বাকি বাকি দুটো ঘটনা বলা যাবে না, না বলতে পারলেও অসুবিধা নেই। সামনের বার আমি কি করব দেখি, বাকি দুটো ঘটনা বলবো কি বলবো না, নাকি হাদিসে চলে যাব রহমতের উপরে। আমি আপনাদের জিজ্ঞেস করব যে আপনারা কি শিক্ষা পান এই ঘটনা থেকে। যারা উত্তর দিবেন তারা ছাড়া আর কেউ আনমিউট করবেন না দয়া করে, এবং সংক্ষেপে উত্তর দিবেন। কি শিক্ষা পান? আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। গোনা যতই বড় হোক না কেন, যদি অনুশোচনার সঙ্গে সঠিক আমি সিদ্ধান্ত নিয়ে যদি আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, তাহলে আল্লাহ সেটা ক্ষমা করেন। ভেরি গুড। গুনাহ যতই বড় হোক আল্লাহ ক্ষমা করেন। কেন? কারণ আল্লাহ কিছু যায় আসে না তো, এই গুনার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হয় নাই তো, এবং আল্লাহকে কেউ প্রশ্নও করতে পারবে না। আর কি শিক্ষা পাই আমরা? আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম সালাম। রূপম। আহ, সঙ্গ সৎসঙ্গে গেলে অন্যায় থেকে বাঁচা যায়, ভেরি গুড। পাপ থেকে বাঁচা যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভেরি গুড। 3 নম্বর। আর কি শিক্ষা পেতে পারি আমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হেলালুন নাহার। আহ সঠিক এলেম যদি থাকে তাহলে পরামর্শ দেওয়া যায়। এক্স্যাক্টলি। আপনি যখনই পরামর্শ চাইতে যাবেন, বুঝে শুনে যাবেন। আর যে পরামর্শ দিতে পারে না, তার এলেম নাই, সে যেন না দেয়। কোথাও আমি পড়েছিলাম যে কেউ, তার এলেম নাই, আন্দাজে বলে দিল এইটা মনে হয় উত্তর, সেই উত্তরটা সঠিক হলেও সে গুনাহগার হবে। না জেনে আন্দাজের উপরে ফতোয়া দেয়া। ভেরি গুড। আর কি? তো তো বুঝে শুনে ফতোয়া নিবেন এবং আন্দাজের উপর কাজ করবেন না। আমি এটা মনে করেছি। না। আর কি? আল্লাহ যদি মনে করেন যে হ্যাঁ, তাকে হ্যাঁ, হ্যাঁ, সঠিক। হ্যাঁ, হ্যাঁ, না, তুমি না। তুমি দ্বিতীয়বার বলার আগে তুমি এর আগে কিন্তু জিজ্ঞেস করতে যে আমি কি আবার বলবো। অন্যরা সুযোগটা নেক না, একটু সময় যাক। এক রিসার্চে বলে এই প্রশ্ন করার পরে 20 সেকেন্ড অপেক্ষা করতে উত্তর পাওয়ার জন্য। সব সময় না, কিন্তু দেখা গিয়েছে যে একটু সময় নেয় মানুষ উত্তর দিতে। এটা ক্লাসের কথা বলা হচ্ছে, আমরা তো সেই রকম ক্লাস না। আর কেউ বলবেন? না হলে দিলরুবা বলো। আর কেউ? আচ্ছা, আমি কয়েকটা যোগ করি তার সাথে।
আল্লাহর রহমতের ব্যাপারে কখনোই যেন আমরা নিরাশ না হই। 99টা খুন করার পরেও এই লোকের মধ্যে আশা জেগেছিল যে আল্লাহ 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 আমাকে মাফ করবেন। সেই আশা জাগার ফলেই কিন্তু সে অন্য মানুষকে খুঁজছিল কারো কাছে থেকে ফতোয়া নেওয়ার জন্য। এবং তারপরে 100টা যখন করলো আরো একটা, তারপরেও কিন্তু তার মন থেকে আশা নিভে যায় নাই, আশার আলো। আর যোগ করতে পারি যে আমাদের আমাদের পরিণতি কি হবে সেটা নির্ভর করবে, সেটার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের, মৃত্যু পর্যন্ত। একটা মানুষ অনেক নেকি কাজ করে যাচ্ছে, অনেক নেকি কাজ করে যাচ্ছে, বাইরে থেকে আমরা বুঝতে পারছি না, ভিতরে লোক দেখানো ভাব, রিয়া। তো এরকম হতে পারে যে আমাদের চোখের সামনেই দেখা গেল যে সে তার মনটা পরিবর্তিত হয়ে গেল এবং তারপর সে পরিষ্কারভাবে কুফরি কাজ করে সে মারা গেল। তো পরিণতি কি হয় তার উপরে নির্ভর করে। এদিকে দেখা গেল একটা লোক খারাপ করছে, খারাপ করছে, খারাপ করছে, শেষ মুহূর্তে এসে তার কি পরিবর্তন আসলো, তার মনের মধ্যে কি ছিল আল্লাহই জানে। এবং সে অনুতাপ অনুশোচনা করলো এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। এরকম কিছু আমরা শিক্ষা পেতে পারি। তো সামনের বার আমি চিন্তা করে দেখি, বাকি দুটো ঘটনা ছিল, আর ঘটনার তো অভাব নাই, ঘটনার অভাব নাই। তো সেগুলো বলবো নাকি আমি হাদিসে চলে যাব? আমি ঠিক চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন যোগদান করার। আহ আমি দু একটা কথা বলতে চাচ্ছিলাম, খুব বেশি দেরি হয় নাই, কথাগুলা বেশ কয়েকদিন ধরে বলবো 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 করে বলা হয় নাই। তার মধ্যে একটা কথা হলো যে হাদিসে আছে যে যে না, কালো জিরা, কালো জিরা খাওয়ার কথা বলছি। কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের প্রতিষেধক, প্রতিষেধক। শরীরের মধ্যে সেই ইমিউনিটি তৈরি করে রোগের বিরুদ্ধে, রোগের বিরুদ্ধে শক্তি যোগায় কালো জিরা। তো কালো জিরা, এটা বুখারী শরীফের হাদিস। আপনারা অল্প করে কালো জিরা বা কালো জিরার তেল খাওয়ার চেষ্টা করবেন। আর কোরআন শরীফে আছে মধুর, মধুর গুণ সম্বন্ধে। মধুও অনুরূপ প্রতিষেধক অসুখ বিসুখের জন্য, অসুখ বিসুখের বিরুদ্ধে। তো যদি আপনার পক্ষে সম্ভব হয় খাঁটি মধু জোগাড় করে খাওয়ার, প্রত্যেক দিন 1 চামচ মতো খাওয়ার চেষ্টা করবেন। তো এই দুটো গেল খাবারের কথা। 3 নম্বর খাবারের কথা বলবো আমি, আহ আহ যেটা বর্তমান কালের রিসার্চ থেকে পাওয়া যায়, সেটা হলো যে কাগজি লেবু খাওয়া, ভাতের সাথে হোক বা এমনি কাগজি লেবুর শরবত ক্যান্সারের জন্য অত্যন্ত কার্যকর। বর্তমান রিসার্চ থেকে, কোনো হাদিসের কথা না। তো কালো জিরা, মধু, লেবু, আর মহিলারা তো সারাদিন কাজ করতেই থাকেন, তার মধ্যে তাদের হাঁটাহাঁটিও হয়, খাটাখাটিও হয়, এক্সারসাইজও হয়। পুরুষরা যারা চাকরি বাকরি করেন তাদেরও এক্সারসাইজ হয়ে যায় মনে হয়, কিন্তু যারা তেমন কিছু করছেন না, তেমন হাঁটাহাঁটি চলাফেরা হয় না, তাদের জন্য এক্সারসাইজ জিনিসটা জরুরি। এক হাদিসে আছে যে আল্লাহ তাআলা পছন্দ করেন আহ বাংলা কি হবে,
স্ট্রং মুসলিম, শক্তিশালী মুসলমানকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন দুর্বল মুসলমান থেকে। এর দুটো অর্থ হতে পারে, শারীরিক শক্তি এবং ইমানের শক্তি, দুদিক থেকেই আপনি দেখতে পারেন। তারপরে বলা আছে যে উভয়ের মধ্যেই ভালাই আছে, যে শক্তিশালী তার মধ্যেও ভালাই আছে, যে দুর্বল তার মধ্যেও ভালাই আছে, তার দুর্বলতার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকেন, ইত্যাদি ইত্যাদি। তো এক্সারসাইজ করার চেষ্টা করবেন, আর পেট ভরে খাবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত ছিল না পেট ভরে খাওয়া। আহ উনি 3 ভাগের 1 ভাগ খাবার খেতেন, 3 ভাগের 1 ভাগ পানি, 3 ভাগের 1 ভাগ খালি পেট খালি। আর আর যখন খাবেন শুকরের সাথে খাবেন এবং গরিবদের সাথে শেয়ার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় একজন অতিথিকে ডেকে এনে খেতেন তার সাথে। অতিথি যখন খাবে আপনার বাসায়, আপনি যে খাবার খাবেন তার কোনো হিসাব নাই। তো অতিথি আমরা তো সাধারণত ধনী মানুষদেরকে বানাই, গরিবদেরও খাবার দেন, গরিবদের সাথেও খাবার শেয়ার করেন। আর রোজা রাখা, রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রোজার মাসের জন্যই রোজা রাখা না, আসলে সঠিক ইসলাম আমিও আগে বুঝতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসের বাইরেও কত রোজা রাখতেন। কমপক্ষে মাসে 3 দিন রোজা রাখেন, 13, 14, 15, অথবা যে কোনো 3 দিন আপনি রাখেন না কেন। আর তার থেকেও উত্তম সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিন আমল পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চাই যে আমার আমল পেশ করা হোক, যেই আমার আমল পেশ করা হোক আমি রোজা রাখা অবস্থায়। উনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, তাহলে মাসে 8 দিন হয়ে গেল। 3 দিনের থেকে আরো উত্তম, তখন আর 3 দিন সম্বন্ধে চিন্তা না করলেও চলবে। আর আর দুটো কথা বলবো আমি, এগুলো বলা হয় না, জরুরি কথা, দৈনন্দিন জীবনের জন্য জরুরি কথা, আখিরাতের জন্য জরুরি কথা। একটু সময় নিলাম আমি, বাড়তি সময়। এক হাদিসে আছে যে কিয়ামতের দিন, না, হাদিসটা এভাবে শুরু হয়, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার ঢেকুর বের হলো, এক ব্যক্তির ঢেকুর বের হলো, খাওয়ার পরে যে ঢেকুর বের হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, তার মানে বেশি খেও না। ঢেকুর কিভাবে কেন বার হয়? বেশি খাই আমরা। নিয়ন্ত্রণ করার চেষ্টা করো কিয়ামতের দিন। তারপরে উনি ওই হাদিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা বলেন, যে কিয়ামতের দিন, আমি আমার নিজের ভাষায় বলছি, হাদিসটা একটু একটু কঠিন ভাবে বলা আছে, কিন্তু যেটা অর্থ সেটাই বলছি আমি। যে কিয়ামতের দিন সবচেয়ে ক্ষুধার্ত হবে যে সবচেয়ে বেশিরভাগ সময় পেট ভরে রাখতো, মানে খাবার খেতেই থাকতো সে। যে খাবার বেশি খেত দুনিয়াতে, কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। এবং কমপক্ষে দুটো হাদিস আমি পড়েছি যেখানে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই ভুঁড়ি ভুঁড়ি হওয়াটা। এক জায়গায় উনি বলেন যে এই ভুঁড়িটা না থাকলে কত ভালো হতো, কত ভালো হতো। আর এই মাসটা কি মাস বলেন তো, আরবি? জিলহজ মাস, হজের মাস এখনো শেষ হয়নি। তো 25 তারিখ। 4টে মাস সম্বন্ধে বলা হয়েছে যে পবিত্র মাস। কোন কোন মাস? হজের মাসের আগের মাসটা কি ছিল? জিলকদ। জিলকাদ।
মহরম এবং রমজান আর এবং শাওয়াল। রজব। রজব। রজব রজব। পবিত্র মাস। রমজান এটার সম্বন্ধে বলার প্রয়োজন পড়ে না। 4টে মাস নেকি করলে নেকি অনেক বাড়িয়ে দেন আল্লাহ তাআলা, গোনা করলে গোনা অনেক বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। গোনা করলে হ্যাঁ, গোনা করলে অনেক গোনা বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। ওকে, নেকি করলেও বাড়িয়ে দেন, গোনা করলেও বাড়িয়ে দেন। এই যে কথাটা বলেছিলাম এই মাসের, গত মাসের গত মাসের শেষের দিকে, আহ, আমি তালিমে আছি, এখন কথা বলতে পারবো না। তো তো এই এই মাস শুরু হওয়ার আগেই আমি বলেছিলাম মাসটা কিন্তু শেষ হয় নাই। প্রথম 10 দিন শেষ, আমাদের মনে হতে পারে যে মাসটাই শেষ, আসলে শেষ হয়নি। মহরম মাসটা কোন মাস? প্রথম মাস। না, এর পরের মাসটার নাম কি? এর পরের মাসটাই হলো মহরম মহরম আমার জানা মহরম মতে। পরের মহরম। মাসটাই মহরম আমার জানা মতে। তো এবং প্রথম মাস। এবং ওই পবিত্র মাসের মধ্যে পড়ে, 4টে মাসের মধ্যে পড়ে। এর পরে রজব হলো সপ্তম মাস, আরো দেরি আছে, তখন আমাদের আবার মনে করাতে হবে। তো নেকি অনেক বাড়িয়ে দিবেন, নেকি অনেক বাড়িয়ে দিবেন, আর গোনার গোনা অনেক বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। কটা কয়টা কথা মনে মনে রাখবেন। খাওয়ার কথা বললাম এবং এই মাসের কথা বললাম। তো দোয়া চেয়েছেন, আসসালামু আলাইকুম, আমার সহকর্মী ফারুক হোসেন, শিক্ষক, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বা কলেজ, তার জন্য দোয়া চেয়েছে রূপম। সকাল আনুমানিক মিনিট ও ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফারুক হোসেন ইন্তেকাল করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাকে, ওনার প্রতি সর্বোত্তম ব্যবহার দেখান এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা সবার কথা বলি না শুক্রবার ছাড়া, আমার বিশেষ জানা মতে যারা খুবই অসুস্থ তাদের কথাই আমি বলে থাকি। শাহনাজের মেজ বোনের মেয়ের হাজবেন্ড মোহাম্মদ নজরুল ইসলাম হার্ট অ্যাটাক করেছিল। কিরকম আছে একটু জানিও আমাদেরকে, আমরা দোয়া করি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যান। ইকবাল বাহার প্রিন্স জানিয়েছে তার স্ত্রী রেশমা জুরাইয়াত জুলাইয়ের 7 তারিখে টিউমার সার্জারি হবে, আমরা যেন সবাই দোয়া করি তার জন্য। সালেহা বেগম দোয়া চেয়েছেন, অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী, তার বায়োপসি হবে আগামীকাল, আল্লাহ তাআলা যেন রিপোর্ট ভালো দেন। সালেহা বেগম গুরুতর অবস্থার মধ্যে, শারীরিকভাবে না কিন্তু এই বায়োপসি যে করতে হবে সেটার কারণে। এবং যারা কঠিন অবস্থার মধ্যে আছেন শারীরিক, জনাব নাসিরউদ্দিন আহমেদ, আরিফিন আহমেদ, এনামুল হক সাহেব শয্যাশায়ী দীর্ঘদিন ধরে, আসিফ কুরেশি শয্যাশায়ী দীর্ঘদিন ধরে, এবং স্বপ্নার আত্মীয়, নামটা আমি জানি না, একটু নামটা আমাকে জানিও। স্বপ্না, যার সার্জারি হয়েছে, সফল হয়েছে বলে খবর আমরা পেয়েছি। এবং মাসিদুর রেজার জন্য আমরা দোয়া করি, আবারও দোয়া চাই। তার মধ্যে মধ্যে খুবই গুরুতর অবস্থা হয়ে যায়, তার ডায়ালিসিস নিতে হচ্ছে। এবং আরেকজন ডায়ালিসিস পেশেন্ট নাসিমা নাসিমা, তার জন্য আমরা দোয়া চাই। এবং দোয়া চাই আপনাদের কাছে, আমাদের যে ইয়েগুলা করে, ভিডিও রেকর্ডিং গুলা করে, শরীফুদ্দিন আহমেদ পিকু, তার জন্য আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি। এবং আমরা ইয়ে
আহ, ফারুক হোসেনের জন্য সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। এই যেটা পড়ছি আমরা তাকে চিনি না, জানি না, আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন যখন আমাদের প্রয়োজন পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا صلى الله عليه وسلم معه وأهله. سبحان ربي العلي الأعلى الوهاب. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إني أعوذ بك من شر النفس أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الرازقين. या पाक परवरदिगार, या जुल जलाली वाल इकराम, या मालिक अल मुल्क, या हय्यू या कय्यूम, ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्ना कुन्ना मिनज़ ज़ालिमीन व इलाहुकुम इलाहुन वाहिद ला इलाहा इल्ला हुवा रहमानुर रहीम। हे पाक परवरदिगार, या फातिर समावाति वल अर्द, अंत वली फिद दुनिया वल आखिरा, তুমি আমাদের যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে এবং একত্রিত, যা কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছো এবং যা কিছু পাঠ করার তৌফিক দিয়েছো আল্লাহ, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার 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 শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ। হে আল্লাহ, হে পরাক্রমশালী, হে পাক জাত, হে অসীম অশেষ ক্ষমতার অধিকারী, সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী, হে আমাদের রব, হে ইয়া আরহামুর রাহিমিন, তুমি সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আমরা তওবা করছি, অন্তর থেকে তওবা করছি আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, তুমি আমাদের নিষ্পাপ করে পাঠিয়েছিলা মায়ের পেটে এবং দুনিয়াতে। আমরা আমাদের আত্মাকে কলুষিত করেছি আল্লাহ, পৃথিবীর কাদার মধ্যে নিজেদেরকে মাখিয়ে আল্লাহ, পৃথিবীর সমস্ত অপবিত্রতার সাথে নিজেদেরকে জড়িয়ে আমরা আমাদেরকে কুলুষিত করেছি আল্লাহ। তুমি আমাদের সমস্ত কিছু ধৌত করে দাও, সমস্ত গুনাহ ধৌত করে দাও আল্লাহ, আমাদেরকে পবিত্র করে দাও আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ, এবং ভবিষ্যতে আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখো আল্লাহ, যেমন উত্তর থেকে দক্ষিণ তুমি দূরে রাখো আল্লাহ। আমাদেরকে সমস্ত সমস্ত গুনাহ থেকে হেফাজত করো, শত্রুদের থেকে হেফাজত করো, তোমার পরীক্ষার থেকে হেফাজত করো আল্লাহ। নফসের তাড়না, শয়তানের কুমন্ত্রণা, মানুষের কুমন্ত্রণা এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে প্রতিটা মুহূর্তে আমাদেরকে রক্ষা করো। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। আমাদের সেই ক্ষমতা নাই যে আমরা আমরা এই শত্রুর মন্ত্রণা এবং দুনিয়ার আকর্ষণের বিরুদ্ধে যেতে পারবো আল্লাহ।
সেই ক্ষমতা নাই আল্লাহ, সমস্ত ক্ষমতা তোমার থেকে আসে আল্লাহ। তুমি আমাদেরকে রক্ষা করো প্রতি মুহূর্তে, এবং তোমার সন্তুষ্টি পাওয়ার পরে আমাদেরকে পৃথিবী থেকে নিও। যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট আল্লাহ, তার আগে নিও না আল্লাহ। হে পাক পরবর্তীকার, আমাদের একটা মাত্র জীবন যেন ধ্বংস না হয়ে যায় আল্লাহ। তুমি তার আগে আমাদের নিও না আল্লাহ, এবং কলেমা সহ যেন আমরা যেতে পারি শয়তানের শেষ শেষ ব্যর্থ করে দিয়ে আল্লাহ। সিরাতুল মুস্তাকিমে অধিষ্ঠিত থেকে যেই রাস্তা বেহেস্তের দিকে গিয়েছে আল্লাহ, বেহেস্তের গিয়ে ঠেকেছে আল্লাহ, সেই রাস্তায় অধিষ্ঠিত রেখো, তোমার রহমতের দ্বারা ঘিরে রেখো, তোমার মাগফিরাতের দ্বারা ঘিরে রেখো, তোমার হেফাজতের দ্বারা ঘিরে রেখো, তোমার হেদায়েতের দ্বারা ঘিরে রেখো, আমাদের ভবিষ্যৎ সমস্ত মুসলমানকে ঘিরে রেখো, এবং আমাদের বংশধরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে হেফাজত করে রেখো আল্লাহ। সমস্ত মানুষকে হেদায়েত দিও, যাদের কপালে হেদায়েত নাই তারা আমাদের ধ্বংস করছে, তাদেরকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীকার, সর্বোত্তম সর্বোত্তম দিনে এবং সর্বোত্তম স্থানে এবং সর্বোত্তম ক্ষণে যেন আমাদের আমাদের রূহ বেরিয়ে যায় তোমার সন্তুষ্টি অর্জন করার পরে। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত আমল কবুল করে তার সওয়াব তোমার শাহী দরবারে গৃহীত করে, তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিয়ে, তুমি তা পৌঁছে দিও ফারুক হোসেনের রুহের কাছে আল্লাহ। হে আল্লাহ, তার সমস্ত গোনা খাতা মাফ করে দিও, তার কবর প্রশস্ত করে দিও আল্লাহ। তার কবরের আযাব মাফ করে দিয়ে, কবর প্রশস্ত করে দিয়ে, নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়ে, এবং জান্নাতুল ফেরদৌসের বাগান করে দিও আল্লাহ। এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কাছেও তার সওয়াব, আমাদের আমলের সওয়াব পৌঁছে দিও আল্লাহ। এবং তাদের কবরের আযাব মাফ করে দিয়ে, কবরকে প্রশস্ত করে দিয়ে, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়ে, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমরাও যখন কবরে যাব আল্লাহ, আমাদের কবরের আযাব মাফ করে দিয়ে, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমরা যখন আখিরাতের কিয়ামতের দিন উঠবো, আপনজন প্রিয়জন সহ, তুমি আমাদের আমাদের প্রতি সর্বোত্তম ব্যবহার দেখিও। যখন মিজান বসানো হবে, আমাদের নেকির পাল্লা ভারী করে দিও। যখন পুলসিরাত পাড়ি দিতে হবে, আমাদেরকে চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। তুমি আমাদেরকে পুরা দিনের মধ্যে প্রবেশ করার তৌফিক দিও, যাতে করে আমরা জান্নাতুল ফেরদৌসের হকদার হতে, জান্নাতুল ফেরদৌসে যাওয়ার আবদার রাখতে পারি তোমার কাছে আল্লাহ। পুরা দিনে প্রবেশ করার তৌফিক দান করো, তার আগে পুরা দিন জানার তৌফিক দান করো, কমপক্ষে নিয়ত করার তৌফিক দান করো আল্লাহ, যে পুরা দিনে আমি প্রবেশ করব। এবং পুরা দিন জানার তৌফিক দান করো, এবং পুরা দিন কি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। আমরা নামাজ কালামকেই দিন হিসাবে মনে করি, এবং তার বাইরে আমরা এগুতে পারি না আল্লাহ। তুমি আমাদেরকে পুরা দিনের দিকে তুমি আমাদেরকে পরিচালিত করো আল্লাহ। পুরা দিনে দাখিল না হয়ে যেন আমরা কবরে না যাই, যেমনটা তুমি আদেশ করেছো কোরআন শরীফে। এবং তোমাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে যেন আমরা ভয় করতে পারি, এবং পুরা দিনে দাখিল হতে পারি, যেমনটা তুমি কোরআন শরীফে আদেশ করেছো আল্লাহ। তোমার আমাদের আমাদের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ, গ্লানি, দুঃখ কষ্ট দূর করে দিও আল্লাহ। আমাদের আমাদের অসুস্থতা দূর করে দিও আল্লাহ। আমাদের অন্তরে যাদের কথা আছে, তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদও দূর করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের কবুল করে নিও, আমাদের মনের নেক হাজত কবুল করে নিও, যদি তা পৃথিবীর জন্য মঙ্গলজনক হয়, এবং যদি মঙ্গলজনক না হয় তো আখেরাতে দান করো আল্লাহ। তোমার প্রতি সমস্ত দায় দায়িত্ব আমরা যেন জানতে পারি, তোমাকে জানতে পারি, তোমার প্রতি দায় দায়িত্ব জানতে পারি, এবং মানতে পারি, তোমার হাবিবকে জানতে পারি, এবং
তার সুন্নত মতো চলতে পারি, তোমার বান্দাদের প্রতি দায় দায়িত্ব পালন করার জন্য যেসব গুণাবলীর প্রয়োজন, সেসব নুরানি নবীওয়ালা গুণাবলী যেন আমরা অর্জন করতে পারি, যাতে করে আমাদের দায়িত্ব পালন করতে পারি, এবং যেসব দায়িত্ব পালন করতে পারি নাই তার জন্য তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি, যাদেরকে আমরা আঘাত করেছি বা অন্যায় করেছি তাদের প্রতি আল্লাহ, এবং তাদেরকে তুমি তোমার তরফ থেকে খুশি করে দিও, সন্তুষ্ট করে দিও, যাতে করে তারা আমাদের মাফ করে দেয় আল্লাহ। হে আল্লাহ, আমাদের মনের চাওয়ার শেষ নাই আল্লাহ, তুমি অন্তর্যামী, তুমি তার দিকে তাকিয়ে আমাদের মনের চাওয়া পূরণ করে দিও, যাতে করে দুনিয়াতে মঙ্গল হয় এবং আখিরাতে মঙ্গল হয়। হে পাক পরবর্তীগার, যত মানুষ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করছে তাদের মেহনত কবুল করে নিও, যারা হজ করেছে তাদের হজ কবুল করে নিও, এবং তৌফিক বাড়িয়ে দিও, আমাদেরকে হজ করার তৌফিক দান করো, এবং আমাদের এই প্রচেষ্টাও কবুল করে নিও, যাতে করে আমাদের এই প্রচেষ্টা আমরা না থাকলেও কিয়ামত পর্যন্ত চলতে থাকে আল্লাহ, যাতে করে আমাদের আমল নামা কিয়ামত পর্যন্ত খোলা থাকে আল্লাহ, এবং আমরাও যেন দাওয়াতের মেহনত করতে পারি, যাতে করে আমরা শিখতে পারি এবং পৌঁছাতে পারি, শিখাতে পারি, যাতে করে আমাদের আমল নামা খোলা থাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ। তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ, তোমার শান মতো চাইতে পারি নাই, তোমার শান মতো তুমি দান করো আল্লাহ, তোমার শান মতো হেফাজত চাইতে পারি নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছিলেন আমরাও তাই চাই, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين، وحد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين.